গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এখানে আমি মটর আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, বাট আমি দিইনি। আর আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। আর বড়মশাইকে বলেছিলাম একটু তুমি আলু কেটে আর মটরটা একটু বসিয়ে দাও। তো ওই কত সুন্দর ছোটো ছোটো করে আলু কেটে আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর আলু আর মটরটা নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিল। তো আমার এখনও কাজবাজ হয়ে গেছে। তো আমি এখানে এসে ঘুগনিটার জন্য মশলা করছিলাম। মশলা বলতে একটু আদা আর একটু পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছিলাম, বাট রসুনটা দেবো না। আর এখানে মটরটা সেদ্ধ হয়ে গেছে আর মটরটা নামিয়ে নিচ্ছি। আর এটা সে মানে করবো না, ঝুড়িতে ঢাললাম না, তো জল সমেত আমি রেখে দিলাম। আর এখানে এই যে দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, দুটো টমেটো নিয়েছি, আর ওই দু টুকরো আদা নিয়েছি। তো আদাগুলো বাটবো না, তো এটা গ্রেট করে নিচ্ছি। আর এটাতে খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে হয়ে যায়, তো বাটার মতনই। তো তার জন্য আর বাটলাম না। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি আদাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম টমেটোটা। আর টিফিনের জন্য আজকে ঘুগনি মুড়ি খাওয়া হবে, তাই সকাল সকাল ঘুগনি করে নিচ্ছি। কাল রাতে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য প্রেশার কুকারে দিইনি। কারণ প্রেশার কুকারে দিলে না সব মটরের যে ওপরের যে সাদা খোলাগুলো থাকে সেগুলো সবগুলো হয়ে যায়, মানে ছেড়ে যায়। তার জন্য ঘুগনিটা অত স্বাদও লাগে না, কেমন একটা লাগে। তার জন্য আমি কড়াইতেই সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এদিকে যে ব্রেড ছিল, কোটা ছিল 5-6টার মতন ছিল। তো পিঁমড়ে খেয়ে 3-4টা শেষ করে দিয়েছি, আর 2-3টে ছিল, সেগুলো আমি সেঁকে নিচ্ছি। আর প্রচণ্ড পিঁমড়ে করেছিল, পিঁমড়ে করে পুরো ঝাঁঝরা করে দিয়েছে, সেগুলো আর হচ্ছেও না। ওই 2-3টে ভালো ছিল, সেগুলোই পিঁমড়েগুলোকে ভালোভাবে ঝেড়ে তারপরে সেঁকে নিয়েছি। আর এখানে একটা ঘুগনিটা আমার হয়ে গেছে। আর ঘুগনির মধ্যে জিরে দেওয়ার জন্য শুকনো কড়াই একটুখানি জিরে ভেজে নিয়েছি। জিরে ভেজে গুঁড়ো করে তারপরে এর মধ্যে দিয়েছি। আসলে জিরে গুঁড়ো করে যদি দেওয়া হয় ঘুগনিতে, খুব সুন্দর লাগে স্বাদটা খেতে। তো যাই হোক, আমার এখানে ঘুগনি রেডি, ব্রেড সেঁকে নিয়েছি। আর চলো এখন খাওয়া দাওয়া হোক। তো মুড়ি খাবো, তারপরে ও যাবে, খেয়ে দিয়ে তারপরে যাবে মেয়েকে আনতে। আসলে আমার বাড়িতে এত চামচ আছে, এখন একটাও খুঁজে পাচ্ছি না। আসলে কি জানো তো, ওই মেয়ে টুকটাক কোনো কিছু খেলে বা ওই নিয়ে চলে আসে, বা যেখানে সেখানে রেখে দেয়, সেগুলো গুছিয়ে গুছিয়ে এখানেও রাখা হয়নি। যখন ইচ্ছে হয় যে আজকে ঘরটা ভালোভাবে গুছাই, সেই দিনটা পুরো যা থাকে কোণা থেকে থেকে সব কিছু গুছিয়ে গেছে ক্লিন করি। আর তো যাই হোক, এখানে আমি ব্রেডটা নিয়ে এসেছি আর জলটা। আর বড়মশাই এখানে একটু কাজ করাচ্ছি ওকে, আর ও এনে দিল আমাকে ঘুগনিটা। আসলে গরম বলে একসঙ্গে আমি আনতে পারিনি, তাই ওকে ওই ঘুগনিটা আনা করালাম। আর বললাম একটু লেবু কেটে এনে দাও। আর লেবু এনেছে তো এনেছে একবারেই অল্পখানিক। আসলে আমি ঘুগনি দিয়ে লেবু খেতে খুব পছন্দ করি, তার জন্য। তো আবার লেবু কাটতে গেছে। আর এদিকে মুড়িটাও আনা হয়নি, ওই জন্য বলছি মুড়ির টিনটাও নিয়ে আসবে, আর ঘুগনিটা এটা লেবুটা কেটে আনবে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর আমি প্রথমে এই রুটিগুলো খেয়ে নেব, আর ও দেখে যাক কী করে খায় কি খায় না। আর আমার তো ভালোই লাগে। তো আটার ব্রেডগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো আরও খেতে ভালো লাগে। আসলে ওই এনেছিল, আর আমি নিয়ে এলে আটারে নিয়ে আসি। তো এইটা ও ময়দার এনেছে, ঠিক আছে। তো একদিন টোস্ট করেছিলাম, আর বাদবাকিগুলো ছিল, তো কেন নষ্ট হয়ে যাবে, তাই আজকে সেঁকে নিলাম। আর দেখছি 3-4টে তো সব পিঁমড়ে খেয়ে শেষ করে নিয়েছে, সেগুলো সব রেখেছি, ফেলে দেবো। সেগুলো আর খাওয়া যাবে না, পুরো নেই পুরো সব ঝাঁঝরা করে দিয়েছে এরকম। তো যাই হোক, এখানে বড়মশাই মুড়ির টিনটা নিয়ে আসছে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। ওকে আগে মুড়িটা দেবো, আর তারপরে আসলে কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ বিট নুন থাকলে ঘুগনির মধ্যে দিলে আর খুব সুন্দর লাগে। কিংবা অনেকে ডিম সিদ্ধ দিলেও ভালো লাগে, কিন্তু ডিম এখন এত গরমে আর খাওয়া উচিত না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, সেটা কমপ্লিট করে নিয়েছি, খেয়ে নিয়েছি। আর এখন সবজিটা কেটে নেব। আর ও গেল মেয়েকে আনতে, মানে খেয়ে দিয়ে, তো মেয়েকে আবার এসে খাবারটা দিতে হবে। আর সবজি বলতে আজকে আছে তো এই যে পুঁই শাক আছে, কুমড়ো, তারপরে এই যে ফুটি কিনেছিল, বেগুন, পটল, এগুলোই আছে। তো এটা একটা সবজি বানাবো আর করবো একটা ডাল, বা সেগুলোই আজকে রান্না করবো আর কি। তো ওইগুলো কাটাকুটি করে তারপরে শাকটা করে নেব। তো আজকে যে ধোয়াধুয়ি বলতে ওই ছোটোখাটো জিনিস আছে তো মেয়েরই, সেগুলো ধোয়াধুয়ি করবো, আর কিছু সেরকম নেই। তো ওইগুলো কাটাকুটি করে তারপরে আমি যাব স্নান। তো স্নানটা করে নেব, আর আগে মেয়ে আসুক, মেয়েকে খাবার টাবার দিয়ে তারপরে স্নান করতে যাব, মানে কাটাকুটি করে স্নান করতে যাব। তো চলো স্নান টান করে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানেই বাড়ির সমস্ত কাজবাজ সেরে তারপরে ও মেয়েকে নিয়ে চলে এসছে। আর এখানে আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম একটু মানে দেরি করে রান্নাটা বসাবো, আসলে মেয়ে দুদিন পড়তে যায়নি, তার কারণ ও ছিল না, তো যে পড়ায় সে ছিল না, বিয়েবাড়ি গিয়েছিল পুরুলিয়ায়, তো তার জন্য পড়ায়নি। আর আজকে ভেবেছিলাম হয়তো বিকেলে পড়াবে কিংবা সন্ধ্যেতে, এখনও যেহেতু আসেনি, তো দেখলাম ও এই মাত্র এলো, তার জন্য আবার তাড়াহুড়ো করে ভাতটা বসালাম। ভেবেছিলাম একটু দেরি করে বসাবো, এখন কিন্তু 9:30 মতন বাজে, কারণ মেয়ে আবার পড়তে যাবে, খেয়ে যাবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না বলতে হবে আজকে ডাল করব, ডিম ভাজা, আর করব হলো পুঁই শাক ছিল, তারপরে ছিল ফুটি কিনেছিল একটা, আছে বেগুন আছে, আলু আছে, কুমড়ো আছে, এগুলো যে একটা মানে মিক্সড সবজি বানাবো, আর বিউলির ডালের বড়ি দিয়ে, তো সেরকমই আর করব আর কি। আর এখানে ডালটা মানে ডালটা করার আগে ভাবছি ডিমটা আগে ভেজে নিই, কারণ আবার কে কড়াটা করবে, তার জন্য আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি, তারপর তরকারিগুলো রান্না করে নেব। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাইয়েও দিয়েছি। আর তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম ওকে মানে খাবারটা দিয়ে। আর এদিকে এই যে খাবারটা দিয়ে ওই যে ওইরকম খেয়েছি, তো যাই হোক সেগুলো এখনও কিছুই গোছানো হয়নি। আর বড়মশাইয়ের শরীরটা একটু খারাপ, তার জন্য বলছে আমি এখন খাবো না, তোমার খিদে পেলে তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। তো তার জন্য আর আমি দেরি করলাম না, স্নান টান করে এসে তারপরে আমিও খেতে বসে গেছি। আর এই যে তখন মানে তরকারিটা বলেছিলাম মিক্সড সবজি একটা বানিয়েছি, আর ডাল, আর ডিম ভাজা। তো ডিম ভাজাটা আমি নিয়ে নিই, আর মেয়েকে দিয়েছিলাম, যেহেতু 2টো ডিম ছিল, আর বড়মশাইকে একটা ডিম দিয়েছি, মানে ওই জন্য একটু রেখেছি, আর মেয়ে একটু খেয়েছি। আর আমি সবজি দিয়ে ভাতটা খেয়ে নেব। আর সত্যি কথা বলতে সবজিটা কি খুব সুন্দর হয়েছিল, মানে খেতে খুব ভালোই লাগছিল আর কি। তো চলো তাহলে খেয়ে নিই। ও মাই গড, কি পরিমাণে মেঘ উঠেছে, আমার তো বাইরে সব কিছু মেলা হয়ে গেছে। এই মাত্র ঘর থেকে বেরোলাম, তো
প্রচুর পরিমাণে মেঘ উঠেছে বাইরে, দেখো জামা কাপড়গুলো আগে তুলে নিই। তো আমরা তো ঘুমোচ্ছিলাম, বাট তারপরে মনে হলো যে মনে হয় মেঘ উঠেছে, মানে এরকম আবহাওয়াটা লাগলো। তো যাই হোক ঘুমটা ভেঙে যেতে আমি তাড়াহুড়ো করে বাইরে এলাম, কারণ বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল। তো ও ও শুয়ে আছে, তার ডগকে ডাকলাম না। আমি এসে দেখি ওরে বাবারে এটা কি, সেই জন্য মেঘে কালো হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো, জানি না অতটা বুঝতে পারছো কি না, বাট ভীষণ মেঘ উঠেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো যাই হোক এখানে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো তুলে নিই, তারপরে ওই উঠোনটার কাছে একটু ঝাড়ুটা দিয়ে দেবো। কারণ আসলে এই কদিন বৃষ্টি হচ্ছে, মানে দুদিন বৃষ্টি হয়েছে এদিকে, তার জন্য এগুলো তো ভেজা, মানে মাটিগুলো, তারপরে পালাপত্র যেগুলো পড়েছে সেগুলো ভেজা, মুরগিগুলো আরও বেশি যেন করছে, ওগুলো মানে ছড়াচ্ছে। তো সকালে ছাঁটিয়েছিলাম, এখন দেখি আবার বন করে ফেলেছে। তো ভাবছি এখন একটু ছাঁটিয়ে দিই, আর সেরকমভাবে ঝাঁটাতেও ইচ্ছে করছে না। আসলে এক্ষুনি ঝাঁটাবে, তোমার 2 মিনিট হবে না আবার নোংরা করে দিয়ে চলে যাবে এরকম। তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে মেঘ উঠেছে না, তো কী আর বলবো, হাওয়াটা সেরকম দিচ্ছে না, মনে হয় ঝড় উঠবে, তারপরে হয়তো বৃষ্টি হবে। তো যাই হোক চলো ঝাঁটপাট চট করে দিয়ে দিই, তারপরে ওদিকে ডাকবো আবার। তো এইসব ঝাঁটফাট দিয়ে তারপরে ঝাঁটাতে দেখো জ্বর উঠে গেছে। আমি বলছিলাম না তো জ্বর উঠবেই। তো ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো, আর বড়মশাই তখন দুপুরে খায়নি, তো এখনও বলছিল যে খিদে পাচ্ছে। তো ওকে চা ভাত তরকারি ডাল ছিল দিয়ে, আবার মেয়েও খেলো ওর সাথে। খাওয়া দাওয়া করার পর তিনজনে মিলে বাইরে যেয়ে বসেছি। কত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর। আর যেহেতু মেঘ ডাকছে না, চিকচাক করলে তো আর বাইরে বসতেও পারবো না, আর শুধু হাওয়া দিচ্ছে আর মেঘটাই উঠেছে, তাই সবাই মিলে একটু বাইরে বসে আছি। আর দেখো এত সুন্দর দেখাচ্ছে না, আর হাওয়াটাও খুব জোরে বইছে, মানে কেউ বুঝতে পারছো কি পারছো না আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এত গরমের পর এরকম আবহাওয়া থাকলে মানে খুব মনটা ভালো হয়ে যায়। আর এখন মনে হয় আমার মনে হয় যে কোনো কিছু একটু খাই, বসে বসে খাই আর একে এনজয় করতে থাকি বাইরেটা। তো খাই বলতে কি কোনো কিছু, এই যেমন পকোড়া, চিকেন পকোড়া, চপ, পেঁয়াজি, এইসব আর কি খেতে ইচ্ছে করে, মুখরোচক খাবার। তো যাই হোক এখন চাইলেও তো আর পাবো না, তো এমনি এনজয় করতে থাকি তিনজন মিলে। তো এখন বাজে কিন্তু 4:30, আর মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক কারেন্টটা যায়নি বা, কিন্তু বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। তো যাই হোক বৃষ্টিটা এখন থেমে গেছে, মানে বৃষ্টিটা এখন হচ্ছে না, বাট অনেকটাই কমে গেছে বৃষ্টি। তো টুকটাক একটু একটু পড়ছে আর হাওয়াটা বইছে। তো এখন বাজে 6:30, তো ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বলতে এখানে, হ্যাঁ ভাত বসিয়েছি, আর আর করছি ডাল ডাল আর করছি আলু পোস্ত। কারণ মেয়ে আমার মানে বলছিল, তো মা তুমি আলু পোস্ত করো, তো তার জন্য এই যে আলু পোস্ত করার জন্য আলু কেটেছি, আর বেগুন আর পটল ছিল 2-3টে, ভাবছি দিয়েই দিই, আর কেন করবো, নষ্ট হয়ে যাবে, তো দিলে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক এখানে ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। আসলে আলুগুলো একটু সেদ্ধ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়, তার জন্য আর কি। আর আলুগুলো একটু সেদ্ধ করতে দিচ্ছি, আর পটল আর বেগুন যে কেটেছি সেটাকে আমি ভাজা করে নেব। আর এখানে পোস্ত, তারপরে একটু সর্ষে আদা বেটে নিয়েছি, আর এই যে ডাল। তো আজকে মানে আজকে এটাই খাওয়া দাওয়া হবে আর কি।
আর তো যাই হোক রান্নাটা হোক। তো আমি না ভাবছি আমি কি আর বলবো, হ্যাঁ, আমি প্রায় প্রায় 1.5 বছর কি 2 বছর হতে যাচ্ছে আমি মানে ইউটিউব ভিডিও করছি। 2 বছর ধরো, 2 বছর আর ভিডিও করছি। মানে কি বলবো, ভিডিও করতে করতে হেঁপে গেছি, আমি হেঁপে যাচ্ছি আর কি। তো কোনো মানে রেসপন্সই নেই কারো। তো যাই হোক, না ভিডিও ভিউস আসছে না কি হচ্ছে, মানে মাঝে মধ্যে মনে করি যে না আর ভিডিও বানাবো না, এইসব কাজ হয়তো আমার দ্বারাই হবে না কিংবা আমার জন্য নয়। আর মাঝে মধ্যে ভাবি, আবার মাঝে মধ্যে ভাবি না দেখি না করেই যাই, কবে ভগবান মুখ তুলে তা মানে দেখে, এরকমও ভাবি। আবার ভাবি না আরও করবো না। তো মানে ভিউস দেখলেই আমার মানে নিজের প্রতি একটু কেমন একটা মানে মনে হয় আর কি, ভাবি না ভিডিও বানাবো না এরকম। আমার নিজেকে নিজে লজ্জা লাগে আমার ভিউস দেখলে। তো কি আর বলবো, তো দেখা যাক আর কি হয়। তো হয়তো আর ভিডিও নাও বানাতে পারি, ইচ্ছে তো আমার একদমই নেই। বাট জোর করে বলতে মানে ইচ্ছে করে আর ইচ্ছে করে না, যে না আবার ভাবি না মানে ছাড়ি, দেখা যাক কি হয় এরকম। তো সত্যি 2 বছর ধরে আমি ভিডিও ছাড়ছি, 2 বছর, কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ নামিয়ে নিয়েছি। আর আর এখানে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর তারপরে দিয়ে দেবো আদা। তো দিয়ে তারপরে আলুগুলো ভালো করে, সরি আগে ওটা কি পটল আর এটা বেগুনটা ভালোভাবে ভেজে নেব, তারপর আলুটা দিয়ে পোস্ত দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো সমস্ত কিছু মশলা দিলাম, তো যা মশলা থাকে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নেব, যেহেতু ডাল আছে তাই। তো চলো, আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, রাত্রের খাবারটা রেডি। তো যে এখন পালা খাওয়া দাওয়ার, এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো তাহলে, ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।